হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুবলো আর টাকু করে যা দেখেছে, টাকলু করে দিয়েছি। পুজো হয়ে গেছে আর ওকে টাকলু করে দিয়েছি না বাবা। পুজোয় খুব ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, দারুণ মজা হলো, আবার প্রচুর কাজও আবার খুললে কেন? হ্যাঁ হ্যাঁ আবার খুললে কেন? হ্যাঁ, পড়ে ভালো। আজকে আবার একটু মনে হচ্ছে শীত শীত করছে, বলছিল না নতুন করে ঠান্ডা পড়বে, সত্যি মনে হচ্ছে নতুন করে ঠান্ডা পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে না বাবা। গুবলোর খাওয়া হয়ে গেছে, আমারও কাজ হয়ে গেছে, আমি চা খেলাম একটু। এবার গুবলো স্কুলে যাবে না বাবা, ওই সেই খিচুড়ি স্কুল বলে না, অঙ্গনারী, ওই স্কুলে ভর্তি হয়েছে। ভর্তি মানে ওই স্কুলে যায়। সামনের বছর আমার গুবলোকে ভর্তি করবো, দাদার সাথে যাবে না, দাদার স্কুলে। আজকে আমার কাজের প্রচুর চাপ, তার কারণ হলো যে কালকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া হবে। তার জন্য আমাকে ঘর দুগুলো পরিষ্কার করতে হবে, ঠাকুর ঘরে পুজো হবে, ঠাকুর ঘরটা একটু ভালো করে পরিষ্কার করব, তাড়াতাড়ি রান্না টান্না করে আসি, দিয়ে ঘর দুগুলো আবার পরিষ্কার করবো। নিল ছোটো ছোটো চারাপোনা মাছ, করিডোরগুলো ঠিক মতন গোছাবো, গোছাবো, ঘরের বসা। আজকে তো শনিবার, হ্যাঁ আজকে শনিবার, কালকে রবিবার, এই ঠাকুর ঘরে পুজো হবে। ঘরটা কি অবস্থা দেখো, কিছু বললো না কেউ। আমার জামা কাপড়গুলো সেই ঠাকুর দেখতে গেছিলাম, যা তা হয়ে আছে, আমি সব গোছাবো আজকে। এই সব পরে একবারে এগুলো সব কাচাকুচি করবো। শরীর খারাপ করেছিল আমার, যা হয়েছিল বাবা, তো তার জন্য আমি কাচাকুচি করতে পারিনি। পরশু দিন কেচেছি, কালকে কাচতে পারিনি। তো যাই হোক, পরে কাচবো। কাঁদে নাও ব্যাগটা, ওই দেখো ব্যাগ, ওই দেখো, ওই দেখো ব্যাগ, ব্যথা জায়গাটা লাগলো, ব্যাগটা নাও, কাঁদে নাও, ওই দেখো ব্যাগটা, কাঁদে নাও, কাঁদে নাও, কাঁদে নাও, কাঁদে নাও। ও পিসিকে বলগা, পিসিকে বলগা যা, এ স্কুলে দিয়ে আয় তো। ও কাঁধে কাঁধে ব্যাগটা দিয়ে দে, কাঁধে ব্যাগটা দিয়ে দে। পারছে না তো কি করবে। আবার নিয়ে এসছে পালং শাকের ডাঁটা। মানে মাঠে পালং শাক হয়েছে বলে রোজ পালং শাক। আর সত্যি কথা বলতে পালং শাক হচ্ছে, এটা খারাপ লাগে না, আমার ভালোই লাগে, তবে রোজ ভাল লাগে না। আর আমার শ্বশুর মশাইকে মানে রোজ দিলে রোজ খাবে, জানো তো। মানে মাছ নিয়ে যাবে তো আমার বর, টাটকা মাছ, মাছ খাবে না আমার বর, তাও খুব বকাঝকা করে। এবার দেখো বাবার তো একটু আধটু মাছ খাওয়া দরকার, জ্যান্ত মাছ খাবে না কিছুতে, খালি বললে পারে বলবে আমি মাছ খাই না, আমি শাক দিয়ে ভাত খেয়ে নেবো। খালি শাক খাবে, শাক খেয়ে কি, শুধু শাক খেলে কি আর ভিটামিন আছে, একটু মাছ না খেলে হয়, খাবে না কিছুতে। তো আমি ভাতটা ওদিকে নিচে বসিয়ে দিলাম, তারপর পালং শাক চচ্চড়ি হবে। আমার বরকে বললাম কটা গাছ থেকে শিম পেড়ে দিতে, ওই যে পেড়ে দিচ্ছে। তো অনেক বড় বড় হয়ে গেছে তো শিমগুলো। হ্যাঁ আর কটা দাও, চচ্চড়িতেই দেবো শুধু, এতেই হয়ে যাবে যদিও। তুমি পারো না, কালকেও তো লাগবে। আবার উঠবা কালকে, তাহলে আর পারতে হবে না, তাহলে থাক, পারতে হবে না, ওতেই গাদা এখন আছে অনেক। দাও, ভেতরে অনেক আছে, ওগুলো বীজ রেখো। ব্যাস ব্যাস, গাদা। বড় বড় হয়ে গেছে কিন্তু বীজ খুব কম। কালকে আমার জেঠু শ্বশুর আবার বাজার থেকে বাড়ি আসার সময় ইটে মাছ নিয়ে এসছে, ইটে মাছ। এই যে ইটে মাছটা কাল আমি রান্না করিনি, কালকে জেঠু বলছিল আমাকে রান্না করার জন্য, কাল আমার ভীষণ শরীরটা খারাপ ছিল, তার জন্য কালকে রান্না করিনি। আর অনেকগুলো রান্না বান্না হয়েছিল কাল, সেই জন্য করিনি। আর জ্যান্ত মাছ কয়েকটা আমার বর নিয়েছে, ওটা হচ্ছে রাগ বাটা, এই বাটা মাছগুলো খেতে খুব ভালো হয়। আর কয়েকটা মাছ ভাজা কালকে রয়েছে, তাই জন্য আমার বরকে অল্প করেই মাছ নিতে বলেছিলাম, কারণ ওই ইটে মাছগুলো ওগুলো হচ্ছে মা আর বাবা খায় না, তাছাড়া আমাদের বাড়িতে সবাই খায়। ইটে মাছটা একটু বড় সাইজের হলে খেতে খুব ভালো লাগে, তবে এটা ছোট, একটু বেশ মাংসের মতন করে রান্না করলে একদম কষা কষা করে, আমার তো বেশ ভালো লাগে খেতে, আমার বড় ছেলে খুব ভালোবাসে। কাটা কম না এই মাছে, একটাই সেই শির দ্বারায় কাটা থাকে, ওই জন্য মাছটা খেতে ভালো লাগে। আর মাংসের মতন করে ভালো করে রান্না করতে হয়, তাহলে বেশ টেস্টি হয় খেতে। পালং শাকগুলো চচ্চড়ি করবো, আর এই যে রাগ বাটা মাছগুলো, এগুলো মচমচে করে ভেজে রেখে দেবো। আর ওই মাছটা ঝাল করব, ওই যে কী বলে ইঁটে মাছটা, ওটা ঝাল করব। আর দেখি কি রান্না হবে। এখন আপাতত মাছটা তো কেটে নিই।
মাছটা কেটে নিয়ে চলে এলাম রান্নাঘরে, আর ভাতটা আমি এসেই বসিয়ে দিয়েছিলাম। উপর থেকে নিচে এসে আমি ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপরে ওই যে পালং শাকটা ওগুলো সব আনাজপাতি কেটে তারপর আমি মাছটা কাটতে গেছিলাম। আর মাছটা ভাত হয়ে গেছে, তার মধ্যে ভাতটা নামিয়ে দিলাম, দিয়ে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি ফার্স্টেই। গুবলু সোনা যদি ভাতের সাথে জলখাবারে খায় একটা, ও তো মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। গরম গরম মাছ ভাজা হবে, খুব মুচমুচে করে ভেজে দিতে হবে, মানে কাঁটাগুলো গুড়িয়ে যাবে যখন চিবাবে, এরকম মুচমুচে করে ভেজে দিলে ভালো খায় ও। তরকারির মাছ একটু ঝাল টাল হয়তো খেতে পারে না, আবার আঝালা করে করে দিলেও খায়। আবার কি বলতো, এই মাছ না এই ভাজাটাই ঠিক আছে, কারণ তরকারি দিলে কাঁটাগুলো আবার নরম হয়ে যায়, দিয়ে কাঁটাগুলো বাছতে ঠিক মতো না পারলে তখন মুখে টুকে গলায় গিয়ে যদি আটকে, আমার খুব ভয় লাগে, ভীষণ ভয় লাগে গলায় কাঁটা আটকে গেলে আমার। মানে এত ছোট ছোট কাঁটা আমি বেছে খাওয়াতে খুব কষ্ট হয় আমার। মানে কাঁটা বেছে খাওয়ানো যে বাচ্চাদের কি কষ্টকর, তাও বড় মাছ হলেও হয়, খুব ছোট ছোট মাছ তো এই মাছে কাঁটাটাও বেশি থাকে। যাই হোক, মাছগুলো ভেজে নিলাম, আর সব মাছই ভেজে নিয়েছি। ওই যে কি বলে, ইটে মাছটা যে কি তেল দিয়ে ফাটে কি বলবো, চাপা দিয়ে দিয়ে ভাজছি, যখন উল্টোতে যাচ্ছি চারিদিকে তেল ছিটকাচ্ছে, আমার নাকে মুখে ছিটকে গেল। মাছগুলো ভালো করে মচমচে করে ভেজে রাখলাম, আর পালং শাক চচ্চড়িটাও করে নিলাম, আর একটু টমেটো চাটনি করলাম। টমেটো চাটনি জেঠু ভীষণ ভালোবাসে খেতে, বলেছিল কদিন থেকেই বলছে টমেটো চাটনি করবা। কয়েকদিন আগে কয়েকটা টমেটো এনে দিয়েছিল, সেই টমেটোগুলো তরকারিতে দিয়ে দিয়ে শেষ করে ফেললাম। তারপরে আবার নিয়ে এসেছে টমেটো চাটনি খাবে বলে। তো এবার বাড়িতে না ওই রস ছিল, ওই যে সেই দিনকে বিরিয়ানি হয়েছিল না, ওই মিষ্টি আনা হয়েছিল, মিষ্টি রস ছিল অনেকটা। তারপরে আমার ননদ মিষ্টি এনেছিল, সেই রস ছিল। মিষ্টি রস থেকে গেলে না এরকম চাটনি করে ফেলি আমি, আর রস দিয়ে চাটনি করলে ভীষণ ভালো হয়। তো তার জন্য ওই টমেটোর চাটনি করলাম, ওই রসটা ছিল, ওই রসটা দিয়ে টমেটো চাটনিটা করে ফেললাম। আর একটু কলাইয়ের ডাল করলাম, আর একটু বেগুন ভাজা করলাম, তার কারণ আজকে কোনো আলুর তরকারি করা হয়নি, শুধু মাছের ঝাল, ওদিকে মাছ ভাজা, আর শুধু পালং শাক চচ্চড়ি। তাই মা বললো একটু কলাইয়ের ডাল করো, আর পারলে একটু বেগুন ভাজা করো। বেগুন ভাজাটা করলাম, কলাইয়ের ডালের সাথে খেতে বেশি ভালো লাগে না, ওই জন্য কলাইয়ের ডালের সাথে বেগুন ভাজাটা যখনই করি না, বেগুন ভাজাটা করি। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু কলাইয়ের ডাল খেলে একটু অম্বল হয়, তাই না, গ্যাস অম্বল হয় প্রচণ্ড। আমার তো প্রচণ্ড গ্যাস অম্বল, ওর জন্য আমার শরীরটা খারাপ করছিল, কারণ বিরিয়ানি ওইসব খাওয়া দাওয়া করেছিলাম, তার পরপরই আমার শরীরটা খারাপ করেছিল। ওইসব তেল মশলা রিচ খাবার খেলে আমার একদম সহ্য হয় না, তার জন্য প্রচণ্ড শরীরটা খারাপ করেছিল। এখনও যে শরীরটা খুব একটা ভালো আছে তা না। যাই হোক, তারপর এই যে মাছটা মাংসের মতন কষা কষা করে রান্না করলাম, পেঁয়াজ রসুন, তারপর একটু ধনেপাতা কুচি দিয়েছি, ধনেপাতাও কিন্তু গ্যাস অম্বল হয়, ধনেপাতা কুচি দিলাম। আর ওই যে বললাম না, কালকে বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া হবে, তো মাই উঠোনটা একটু ভালো করে ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছে, আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম, এই যে দিকে আমার বর আবার নারকেলটা ছাড়িয়ে রাখছে, নারকেল লাগবে কাল। তারপর উপরে এলাম, আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, এই জামা কাপড় একটা করে পরা হয়েছে আর একটা করে ছাড়া হয়েছে। মানে পুজোতে, সরস্বতী পুজোতে যা জামা কাপড় পরেছি এখনও অবধি আমি কেচে উঠতে পারিনি, কয়েকটা কেচেছি আর কয়েকটা এখনও রয়েছে। মানে আমার বড় ছেলে একটা করে জামা আলনা থেকে বার করবে আর ফেলে ফেলে রেখে দেবে, বারবার গোছায় আর বারবার নোংরা করে দেয়। তো এবার আমি এই ঘরটা ভালো করে পরিষ্কার করব, আলনাটাও পরিষ্কার করে নেব, দিয়ে ঘরটা মুছে আলনাটা সরিয়ে দেব, কারণ যেখানে আলনা আছে ওখানেই কিন্তু পুজোটা করা হয়, সেই জন্য আলনাটা সরিয়ে দেব। আর ভালো করে একটু মুছে দেবো, সকালেও মুছেছিলাম ঘর, তবুও ভালো করে একবার মুছে দেব, ঘরে জামা কাপড়গুলো সরিয়ে, কোন টোনগুলো তো ধুলো পড়ে থাকে তাই। ওই যে দেখো, আলনাটা ওই সাইডে সরিয়ে দিলাম, একদম কর্নারে ওইদিকে আমার যে আগেকার শোকেসটা ছিল না, ওই শোকেসের পাশে দিয়ে দিলাম। অসুবিধা না, বরঞ্চ ভালোই লাগছে দেখতে। আমি যে কেন এই সাইডে নিয়েছিলাম ভগবানই জানে, ওই যে ঠাকুরের কাছেই একদম না, ওই জন্য সরিয়েছিলাম আমি। তো ঘরটা আমি ঝাড় দিয়ে আলনাটা সরিয়ে দিলাম, দিয়ে ঘরটা মুছে নিলাম। আর সকালবেলা শুধু ঠাকুর ঘরটা মুছেছিলাম, কিন্তু বারান্দা ঘর কোনো ঘরই মোছা হয়নি। আর রোজ রোজ কিন্তু ঘর মুছি না, শুধু ঠাকুর ঘর এই সামনের বারান্দাটা মুছি, কারণ রোজ কিন্তু ঘর নোংরা হয় না। আমার বড় ছেলের ঘরটা প্রত্যেক দিন মোছা হয় না, মোছা না মানে মুছি না ইচ্ছে করেই, কারণ বড় ছেলে স্কুলে চলে যায়, ঘরের দরজা বন্ধ থাকে, ঘরটা ধুলোবালি নোংরা কিচ্ছু হয় না। আগে প্রত্যেক দিন মুছতাম, কেমন যেন লাগতো আমার ঘর না মুছলে, রোজ ঘর মুছতাম আগে। কিন্তু এখন না, মানে যত দিন যাচ্ছে শরীর আর পারছে না, মনে হয় যত কম কাজ করব ততই ভালো। আর আজকে হাতে করে মুছলাম, তার কারণ লাঠি করে দেখবে ঘর কিন্তু খুব ভালো পরিষ্কার করে মোছা হয় না, তাই একটু মাঝে সাঝে আমি কিন্তু এই ন্যাতা করেই ঘরটা মুছি বসে বসে,
মানে মাঝে সাঝে, রোজ কিন্তু পারবো না, আমার পায়ে লাগে, পায়ে যন্ত্রণা করে, আবার কোমরে যন্ত্রণা করে, পারি না আমি রোজ রোজ মুছতে এভাবে। আর কালকে ঠাকুরমশাই ওই 10টার দিকে আসবে পুজো করতে, তার আগে সব জোগাড়জান্তি করে ফেলবো। আমি ফল বুনিয়ে দেবো আর মা ফলগুলো সব থালায় থালায় সাজিয়ে দেবে। তো তাড়াতাড়ি কালকে ঘুম থেকে উঠতে হবে। এমনি তো লেট করে উঠি, কিন্তু পুজোর দিন হলে পারেন আমি ভোরবেলা উঠে পড়ি ঘুম থেকে। যাই হোক, তারপর সমস্ত কাজ সেরে ঘরদোরগুলো মুছে পরিষ্কার করে নিয়ে আমি গুবলু সোনাকে চান করে দিলাম। অনেক দেরিও হয়ে গেছিলো আজকে, একটু ঘর পরিষ্কার করতে তো সময় লাগবে, আর আমাদের কতগুলো ঘর, ওই দেওয়ালগুলো মুছতেই সময় লেগেছে। এখনো রোদ আছে তো বেশ, 5টা বাজে, কিন্তু ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে গেছি, সমস্যা নেই, এমন ঘুমিয়েছি। আমার টমেটো গাছগুলো প্রচুর টমেটো এসছে, প্রচুর টমেটো গাছগুলো দেখো কত টমেটো এসছে, ঝাঁকে ঝাঁকে। এই টমেটোগুলো কত বড় বড় সাইজ হয়ে গেছে। মানে এই টমেটোগুলো আমি লাগিয়েছি, মানে চারা হয়েছিল, চারা তুলে মানে বাজার থেকে কিনে এনেছিল আমার বর, সেই টমেটোর বীজ ফেলে এরকম টমেটো হয়েছে, কত কি সুন্দর। এখন তরকারি খাওয়া মনে করলেই খাওয়া যাবে। কাঁচা টমেটো এত ছোটো ছোটো ভালো লাগে না, যদিও একটু বড়ো হোক। আর এখানে আমি লঙ্কার চারাগুলো তুলে ক্যারেটে দিয়েছি, জল দেবো। এই দেখো আমার বিনস গাছে বিনস হয়েছে, কি সুন্দর বড় বড় বিনস হয়েছে, বড় বড়, খাবার মতন হয়ে গেছে। এটা খাবার মতন হয়ে গেছে, কত সুন্দর বড়। কি ভালো লাগে না এরকম ছাদের ওপর গাছ লাগালে, তার উপর ভালো লাগে ফল হলে। শুধু আমার বেগুন গাছটাই হলো না, তাই বেগুন গাছটা পোকা লেগে গেল। এইটুকুনি গাছে তাও এসছে, ওদিকে একটা আসেনি। আলু গাছ, ওই লঙ্কাগুলো ছোট ছোট জায়গার মধ্যে দিয়েছিলাম না, দিয়ে এগুলো তুলে এর মধ্যে বসিয়ে দিয়েছি। আর গোলাপ গাছটা কি লম্বা হয়েছে, একটা ফুলও ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে। কিন্তু ফুলটা খুব একটা লাল টকটকে নয়, লাল টকটকে হলে বেশি ভালো লাগতো, একটু গোলাপি গোলাপি ভাব। অনেক কটা কুড়ি এসছে, আর এগুলো সব ওপরে তুলে দিয়েছি গাছগুলো, এটা ওটা ওটা। এই যে লঙ্কা গাছ, আর এখানে বাদাম গাছগুলো লাগিয়েছিলাম না, বাদাম গাছগুলো একটু বড় হয়েছে। টমেটো গাছ আবার আমি তুলে বসিয়েছি, কি বাড়ে, কি তাড়াতাড়ি টমেটো গাছ। আর এখন তো ধরো শীতটা কমে গরম পড়ে যাচ্ছে, তো এবার গাঁদা ফুল কিন্তু আর হবে না, গাঁদা ফুল শুকিয়েই যাচ্ছে, কিছু করার নেই। আর এবার কিন্তু আমাকে কালকে পুজো হবে, তো ফুল কিন্তু কিনতে হবে না, আমাদের সাথে যা গাঁদা ফুল আছে ওতে তুললেই আমার পুজো হয়ে যাবে। আর সবজিগুলো দেখলে না কি সুন্দর হয়েছে, ওই যে বিনসের বীজগুলো সেই ফেলেছিলাম মনে আছে, ছোট ছোট চারা হয়েছিল, তুলে বসালাম, সেই গাছ থেকে আজকে বিনস হয়েছে, আর কি তাড়াতাড়ি বাড়ে। আর আমার কিন্তু পুরোটাই গোবর সারে বসানো, একবারে পুরোটাই, মাটি নেই কিন্তু, পুরোটাই কিন্তু গোবর সারে গাছ লাগানো রয়েছে। আমার যত গাছ আছে সব ওই গোবর সারে, আর মাটি যেগুলো আগেকার ফুল গাছগুলো কিন্তু মাটিতেই বসানো আছে। রিসেন্টলি যে গাছগুলো আমি সবজি গাছগুলো বসিয়েছি সব কিন্তু পুরোটাই গোবর সারে। আর গোবর সারে গাছ বসালে না মানে কোনো রোগ জীবাণু হয় না গাছে, আর প্রাকৃতিক জৈব সার ওটা একবারে। তো এবার একটু আধটু সার দিতে হয়, আর গাছ কিন্তু তাড়াতাড়ি বাড়ে একটু পটাশ দিলে, যখন গাছটা আর কি মানে ফুল ধরবে, টাইম হয়ে এসছে, তখন একটু পটাশ দিতে হয়। পটাশ পাওয়া যায়, ওটা একটা সার, আমাদের তো কিনতে হয় না বলা ভুল, আমাকে কিনতে হয় না, আমাকে আমার বড় ওই যে মাঠে তো আমাদের জমিতে সার টারগুলো দেয়, বস্তা বস্তা করে নিয়ে আসে, আমি ওই একটু আধটু রেখে দিই প্যাকেটে করে, ওই ছাদে গাছের গোড়ায় আমি একটু দিই। গাছের গোড়ায় তো দেয় না, মানে ধরো বালতির মধ্যে দেওয়া থাকলে গাছটা যতটা মাটি সেই ভাব মতন দিতে হয়, বালতির মধ্যে দিলে আমি বালতির চারি সাইড দিয়ে দিই। এগুলো আমার বোনের কাছ থেকে শেখা, ও গাছ খুব ভালো লাগায়, ওর বাড়িতে প্রচুর গাছ আছে ছাদের ওপর, ও যেভাবে বলে আমি সেভাবেই গাছগুলো লাগাই। যাই হোক, তো তারপর ছাদে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, দিয়ে সন্ধে দিলাম। আর কালকের পুজো না, কালকে সমস্ত কিছু বাজারে গেছিলো আমার বর, আর আমিও গেছিলাম বাজারে, দিয়ে ওই যে ফল, তারপর মিষ্টি,
তারপরে যা যা লাগে পুজোর সমস্ত দশকর্মার জিনিস সব কিছু কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আর এখানটা পরিষ্কার করে মুছে দিয়েছি। আর আলপনা দিতে হবে, মা বলল রাত্রেই দিয়ে রাখো, সকালবেলা জোগাড় করতে হবে। এবার তাড়াতাড়ি না শুকালে ওখানে ঘেটে একাকার হয়ে যাবে। মা বললো আলপনাটা তুমি রাত্রেই দিয়ে রাখো পাটার মধ্যে, নারায়ণ পাটার মধ্যে। তাই ভাবলাম যে ঠিক আছে, আমি হাত পা ধুয়ে তারপরে কাঁচা কাপড় পরে আমি আলপনাটা দিয়ে রেখে দেবো। যেমন বিশ্বকর্মা পুজো হয় না আমাদের দোকানে, আমি দিয়ে রাখি আগের দিন রাত্রেবেলা, সেরকমই আর কি। আর বাজার থেকে বাড়ি আসার সময় একটু চাউমিন নিয়ে এসেছিলাম। ওই চাউমিনটা একটু টিফিন করে নিলাম। আর রাত্রেবেলা একটু মুড়ি খাবো, কারণ ভাত এখন আর খাচ্ছি না, শরীরটা একটু ভারী ভারী লাগছে, ভালো লাগছে। রাত্রেবেলা ভাত খেলে সকালবেলা চোখগুলো যেন কেমন ফোলা ফোলা লাগে, তার জন্য ভাতও খাই না আর এখন। যাই হোক, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আগামীকাল পুজো আছে কালকে, তো কালকেই দেখা হচ্ছে আবার। চলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।